নুরুল হক নুট এবং কালেজগঞ্জে এই মুহূর্তে আপনাদেরকে শাহবাগ থেকে সরাসরি সংযুক্ত করেছি আমি খন্দকার আসিফুজ্জামান। এবং আপনারা দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, ধর্ষণের বিরুদ্ধে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ইনকিলাব মঞ্চের লাগাতার অবস্থান কর্মসূচির প্রথম দিনে মধ্যরাতে ইনকিলাব মঞ্চের সাথে এই মুহূর্তে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের অবস্থান। এখন পর্যন্ত এই লাকি একটা যার জেলে থাকবার কথা, যাদের সেই শাহবাগ ফাঁসি বিচার চাই না ফাঁসি চাই, সেই শাহবাগিতার ফলে বাংলাদেশের স্বপ্না হলো, তারপরে আয়নাঘর হলো, খুব হলো, গুণ হলো, সর্বশেষ জুলাই হলো। এর সমস্ত বৈধতা নেগেটিভ নির্মাণ করেছে এই শাহবাগীরা। যখন আজকে তাদের বিচার হওয়ার কথা, আমরা জনতা বিচারের মুখোমুখি করতে না পারার কারণে আজকে তারা রাস্তায় নেমে আমার পুলিশ ভাইদেরকে পিটিয়ে রক্তাক্ত করে। জানতে চাই, আমার পুলিশ ভাইয়েরা যদি আহত হয়ে আর কোনদিন রাস্তায় কাউকে না ঠেকায়, তাহলে আমার বোন ধর্ষিত হলে তাহলে কে রক্ষা করবে বলেন? জানতে চাই, আজকে যদি আমার রাষ্ট্র ব্যর্থ হয়ে যায়, এই কতক্ষণ আফসোস লীগের জন্য, আনসার লীগের জন্য, এই সেই লীগের জন্য আওয়ামী লীগ সর্বশেষ শাহবাগের মাধ্যমে ফিরে আসার চেষ্টা করছে। জানতে চাই, এই আন্দোলনে একজন শিক্ষিকা যার অবদান আছে, তিনি কিভাবে লাকি আক্তারকে এই আন্দোলনে নতুন করে ফিরিয়ে আনেন, আমরা সেই প্রশ্নের উত্তর জানতে চাই। সুতরাং বন্ধুরা, আপনারা ভুলে মনে করবেন আওয়ামী লীগ একদিন বাংলাদেশ থেকে নাই হয়ে যেতে পারে, কিন্তু শাহবাগকে বিতাড়িত করা এত দ্রুত সহজ না। এই শাহবাগ সেই শাহবাগ, শাপলা চত্বরে মানুষ মরে গেল, তারা পরের দিন ন্যারেটিভ দিল হাজার হাজার গাছ কাটা হয়ে গেছে। আরে একটা গাছের জীবন একটা কওমি মাদ্রাসার ছেলের চেয়ে তার চেয়ে অধিক তারা সেভাবে পোট্রে করলো। আপনাদের কাছে জানতে চাই, যেই শাহবাগ গুম করেছে, শাপলা চত্বর করেছে, খুন করেছে, ফ্যাসিবাদ এনেছে, জীবন থাকতে কি সেই শাহবাগ ফিরে আনতে দিব? আওয়ামী লীগ অনেকগুলো কার্ড খেলেছে, কোন কার্ডে তারা সফল হইতে পারে নাই। শাহবাগ তার লাস্ট কার্ড এবং সব থেকে পাওয়ারফুল কার্ড। শাহবাগ মানে দিল্লির কার্ড, শাহবাগ মানে কলকাতার কার্ড। এইটা তার শেষ ছুরি। এইটা যদি সে ব্যর্থ হয়, ইনশাআল্লাহ বাংলাদেশে আর কোনদিন আওয়ামী লীগ ফিরতে পারবে না।